বালিঝড় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় জমকালো অনুষ্ঠানে নিজের মেয়েকে নিয়ে গর্ব করে সমুদ্র তার পিএস পলিকে বলে, আমার মেয়ে আমার কথা শুনে খুব ভালো করেছে। এবার আমি ওকে এমন জায়গায় পৌঁছে দিব যে ঝোড়া নিজেও কল্পনা করতে পারবে না। পলি মনে মনে হাসে আর নিজের সাথে নিজে বলে, সেটা আমি জানি সমুদ্রদা, বরং তুমি জানো না তোমার মেয়ে বিয়ের পরে কোথায় পৌঁছে যাবে। মহার্ঘের বাবাকে কেন ফোন করেনি সেটা জানতে চাই ঝোড়ার মা। জবাবে সমুদ্র বলে, পরে ফোন করব। পলি কৌশলে দুজনকে থামিয়ে দিয়ে মনে মনে অনেক কথা বলে পলি। সবাই মিলে ঝোড়াকে নাচতে অনুরোধ করে আর গান গাইবে মহার্ঘ। কিশোর কুমারের বিখ্যাত গান গাইল মহার্ঘ, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। এই গানটি হিন্দিতে গেয়ে সবাইকে মুগ্ধ করে মহার্ঘ। তারপর রোমিও রোমিও গানে নেচে সবাইকে আনন্দ দিল ঝোড়া। মহা খুশি সমুদ্র। তারপর ঝোড়া স্রোতকে ফোন করে জানিয়ে দিল এখন তো তাকে অভিনয় করে যেতে হবে। স্রোতকে জানালো এত নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে পালিয়ে যাব। এইদিকে মহার্ঘ মনে মনে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালোটাই আমি চাই। তাই তুমি যদি পলি ম্যাডামের কথা শুনে এমন কিছু করো যাতে করে সবার মান সম্মান চলে যায়, তাহলে আমি সেটা হতে দিব না। আমি যার নুন খাই তার গুণ গাই। আমি তো নিজেই তোমাকে স্রোতের কাছে পৌঁছে দিতে চেয়েছি। তারপর দেখা যায় ঝোড়া মহার্ঘকে দেখে বিতর্কে জড়িয়ে পড়লে মহার্ঘ সরাসরি ঝোড়াকে জানিয়ে দিল, তোমাকে ফলো করাই আমার কাজ। আমি আবারও বলছি, আমি নিজে তোমাকে স্রোতের কাছে পৌঁছে দিব। তারপর দেখা যায় আশীর্বাদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বরকনেকে আশীর্বাদ করতে গিয়ে পলি বলে, ঝোড়া আমি মন থেকে প্রার্থনা করি তুমি ঈশ্বরের কাছে মন থেকে যা কিছু চেয়েছো তাই যেন পাও। পলির কথা শুনে সন্দেহ হয় মহার্ঘের। তার ধারণা পলি ম্যাডাম ঝোড়াকে সর্বনাশ করতে কি কোনো ফাঁদ পেতেছে। আমি আমার প্রাণ থাকতে সেটা হতে দিব না। তাহলে কি করতে চায় মহার্ঘ? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।